এইভাবে গৌর সুন্দর আমার সমস্ত ভক্তগণকে ডাকছে বৃন্দাবনের ভাবে ভাবিত হয়ে। ঠিক যেমন শ্রীদাম সুদাম দাম্ব সুদামকে নিয়ে সকালবেলা গোষ্ঠ গোচারণে যেতেন, আজ তদ্রূপ ভগবান গৌর ভগবান কৃষ্ণ অবতারে ভাবিত হয়ে সকল ভক্তগণকে ডাকছে। ভক্তমণ্ডলী মায়েরা, এতক্ষণ আমরা ছিলাম গৌর চরণে। এবারে আমরা যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আর বৃন্দাবনে যেতে গেলে প্রথমে যেমন কীর্তন আস্বাদন করতে গেলে বলেছিলাম একজনকে আশ্রয় করতে হবে, সেটা হলো নিতাই চাঁদ। আর বৃন্দাবনে প্রবেশ করতে গেলে খুব কঠিন মনের মানুষ, একেবারে যিনি বৃন্দাবনকে পাহারা দিয়ে বসে আছে, এই বৃন্দাবনকে যিনি রক্ষণাবেক্ষণ করে রেখেছেন, তার নাম না নিলে বৃন্দাবনে ঢোকা যাবে না। তিনি কে? তিনি হলেন শ্রীমতী রাধারানী। এই রাধারাম গাইতে গাইতে একটা ভজনের মাধ্যমে আমরা যাব বৃন্দাবনে। তাই আমার সঙ্গে সবাই মিলে একবার কণ্ঠে কণ্ঠ দিয়ে বলবেন, রাধারানী কি জয়, অষ্টবক্ষের মোরালিনী রাধারানী কি জয়, প্রেম বক্ষের মোরালিনী রাধারানী কি জয়, বলো বলো রাধারানী কি জয়, রাধারানী কি জয়, রাধারানী কি জয়। আমি যদি সারাদিন বলি রাধারানী কি, আপনারা জয় দেবেন? আমি তো শেষে দুবার প্রশ্ন করেছি, রাধারানী কি, মানে রাধারানী ছেলে না মেয়ে? কি গো মায়েরা, রাধারানী ছেলে না মেয়ে? মেয়ে। মেয়ে। এতদিন যা নারী ভেবে পুজো করেছেন আর করবেন না, রাধারানী মেয়ে নয়। আচ্ছা বলুন তো, আম গাছে কি হয়? কাঁঠাল হয়? হয়। আম গাছে তো আম হবে, তাহলে যে গাছ সেই ফল হবে। তাহলে রাধারানীর সৃষ্টি কোথায়? নারকোল গাছে কি নারিকেল হবে? তো হবে। তাহলে রাধারানীর সৃষ্টি তত্ত্ব একটু জেনে নিন। রাধারানী সৃষ্টি তত্ত্বটা কি? এমন ভাবে ভগবানকে সেবা করলে পাওয়া যায়, তার 5টি উপায় আছে, একটু শুনবেন। এই 5 প্রকার ভালোবেসে ভগবানকে পাওয়া যায়। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত রসের ভালোবাসা, দাস্য রসের ভালোবাসা, সখ্য রসের ভালোবাসা, বাৎসল্য প্রেমের ভালোবাসা আর মধুর ভালোবাসা। তবে সংজ্ঞা আছে, ভালো শুধু বাসলে হবে না, সংজ্ঞা আছে। কি? শান্ত রূপে ভগবানকে পেয়েছিলেন কারা? যত যোগী ঋষি মুনি শান্ত রসের ভালোবাসা দিয়েছিলেন যুগ যুগ ধরে। আমাদের কলিযুগের মানুষের হবে না কেন? না, আমাদের পরমায়ু বড্ড কম, এই আছে এই নেই, কার কতদিন আয়ু আমরা জানি না। ওই জন্য একেবারে সোজা সরল করে দিয়েছে, দুটো জিনিস করবে। কি? একটা হচ্ছে হরির নাম করা আর একটা বলা, এই দুটো করলেই হয়ে যাবে, আর কিছু করতে লাগবে না। শান্ত রসের ভগবানকে পেয়েছিলেন যত মনি ঋষিরা। দাস্য রসে ভগবানকে পাওয়া যায়, সেটা সম্ভব। কিরাম? আমি ভগবানের দাস, ভগবান আমার মালিক। এইভাবে যদি ভগবানকে কেউ ভালোবাসতে পারে, বলছে ভগবানকে পাওয়া যায়। সখ্য রূপে ভগবানকে ভালোবাসা কিরকম? আমি ভগবানের বন্ধু, ভগবান আমার বন্ধু, যেমন সখারা করেছিল। কোনদিন ভাবেনি ওটা ভগবান আর আমরা হলাম তার ভক্ত। সখারা মন প্রাণ দিয়ে জেনেছিল আমাদের বন্ধু, আমাদের কানাই, আমাদের খেলার সাথী।
তাহলে শান্ত গেল, দাস্য গেল, সখ্য গেল, বাৎসল্য প্রেমের ভালোবাসা। ভগবানকে কেউ যদি মনে করে ভগবান আমার ছেলে, আমি ভগবানের মা কিংবা বাবা, বৃন্দাবনের মাটিতে ভগবান হাজারো চেষ্টা করেছে মা যশোমতীকে জানাবে বলে যে মা তুমি আমাকে যতই গোপাল গোপাল বলো, তোমার ছেলে বলো, আসলে আমি কিন্তু ভগবান। গোপাল মাটি খেলো, মা যশোমতী গেল, কানাই কানাই তুই মাটি খেয়েছিস? কানাই সত্যি করে বল, তুই মাটি খেয়েছিস? দেখি হাকর, হাকর দেখি। কিরে চুপ করেছিস কেন? তাহলে তুই মাটি খেয়েছিস, হাকর। যেই না ভগবান হা করে দিল, একটা নয় দুটো নয়, হাজার হাজার বিশ্ব ওই ভগবান মুখ গহ্বরের ভিতরে মা দেখতে পেল, তবুও বুঝতে পারল না এটা আমার ছেলে নয়, এটাই হলো অনাদিরাদি গোবিন্দ। মা বাৎসল্য প্রেমে পাগল হয়ে, অন্ধ ভক্তে পাগল হয়ে মা মনে মনে ভাবল এটাই আমার ছেলে। এটাই হলো বাৎসল্য প্রেম। আর সব প্রেমের মানুষ পাওয়া গেল, কিন্তু একটা প্রেম পাওয়া গেল না, সেটা হলো মধুর রসের ভালোবাসা। এই মধুর রসের ভালোবাসা কি না, অভিনয় করতে গেলে যেমন নায়কের দরকার আছে, তেমনি পাশে একজন নায়িকাকে প্রয়োজন। নায়ক নায়িকা ছাড়া যেমন অভিনয় হয় না, বিশ্ব ব্রহ্মাণ্ডের এই রঙ্গমঞ্চে ভগবান যে অভিনয়টা করবার জন্য এসেছেন, তার তো একটা নায়িকা দরকার। কে হবে সেই নায়িকা? ভগবান কোথাও না পেয়ে নিজের বাম অঙ্গ থেকে সৃষ্টি করলেন আধা, অর্ধেক দেহ থেকে সৃষ্টি হলো যার নাম আধা। এই আধা 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 আধা, এই আধা থেকে হলো রাধা। ওপর থেকে যদি যে ধারা নিচের দিকে নামে, যখন বৃষ্টির জল হয় ওপর থেকে নিচের দিকে নামে, তো ওটাকে কি বলে? কি বলে ওটাকে? ধারা, জলের ধারা, তাই তো, ধারা। আর নিচের থেকে যদি ওপরে ওঠে, উল্টে দিন, ওটা উল্টে দিন, ধারা। ওপর থেকে নিচে নামলে ধারা, এবার উল্টে দিন, নিচে থেকে ওপর দিকে উঠছে, কি হবে? রাধা। ভজনের মাধ্যমে যে ওপর দিকে তুলতে পারবে সেই হবে রাধা। সে ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, কোনো বাদ বিচার নেই। যার ভজন হবে নিচের থেকে ওপরে, ওপরের ওই নামির কাছে পৌঁছে দিতে পারবে, তিনিই হবেন রাধা। বোঝা গেল? তাহলে রাধা তো পুরুষের অঙ্গ সৃষ্টি, নারী হবে কি করে? রাধা হলেন প্রাণ গোবিন্দের ভ্লাদিনী শক্তি, আল্লাহাদিনী শক্তি। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে কি হলো? বৃন্দাবনের মাটিতে সেই রাধারানীর নামকে স্মরণ না করলে পৌঁছানো যাবে না। আর শুনে রাখুন, আমার পয়সা আছে, যখন তখন বৃন্দাবনে যাব আর ওই রাধারানী গিয়ে কৃপা করে দেবে, এটাও কিন্তু নয়। যখন তখন বৃন্দাবনে গেলে কৃপা হবে না। কৃপা করার নির্দিষ্ট বছরে কতগুলো দিন আছে, এই দিনে যদি যান কৃপা হবে, নইলে হবে না। কি কি শুনে রাখবেন, যেতে সুবিধা হবে। কোন কোন দিনে গেলে কৃপা হয় একটু শুনে রাখলে সেই দিনে গেলে কৃপা হবে। তিনটে পূর্ণিমা তিথি আছে,
বছরের মধ্যে 3টে পূর্ণিমা তিথিতে গেলে আপনি রাধারানী কৃপা পাবেন। কোন কোন পূর্ণিমা? রাস পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা, আর একটা হলো ফাল্গুনী পূর্ণিমা। হ্যাঁ, হরিবল হরিবল। তাহলে রাস পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা আর ফাল্গুনী পূর্ণিমা, যেটাকে আমরা ভুল করে অনেক সময় বলি দোল পূর্ণিমা। দোল নয়, দোল বলে কোনো কথা নেই, দোল পূর্ণিমা বলে কোনো কথা নেই, ওটা হলো ফাল্গুনী পূর্ণিমা। তাহলে এটা হলো। আর কবে একটা ষষ্ঠী তিথি আছে, কোন দিন? ওই দিনে গেলে কৃপা হবে, যেদিন আমার মায়েরা জামাই মেয়েকে নিমন্ত্রণ করে ফল টল জল টল খাওয়ায়। জামাই ষষ্ঠী কোন দিন? জামাই ষষ্ঠী। বৃন্দাবনে একটা জামাই আছে, যদি কোনোদিন যান একবার দেখে আসবেন। যমুনার তীরে নয়, বৃন্দাবনে আরেকটি নদী আছে, যে নদীটার নাম হলো কারতীয় নদী। একবার আমার কথা শুনে যাবেন, গিয়ে দেখে আসবেন। জোড়ে দাঁড়িয়ে আছে, জামাই আর মেয়ে দুজনে দাঁড়িয়ে আছে কারতীয় নদীর তীরে নবগ্রামে। যে গ্রামটার উপর দিয়ে পরিক্রমা করতে করতে যেতে হয়, ঘুরতে হয়, সেই গ্রামটির নাম হলো নবগ্রাম। আর এই নবগ্রামে কারতীয় নদীর তীরে একটা জামাই আছে, আর কাঠের মূর্তির একটা মেয়ে আছে যার নাম রাধা। জামাইটার নাম হলো জামাই বিনোদ। জামাই বিনোদ আছে ওখানে। ওই দিন গেলে আপনার কৃপা হবেই হবে। হরিবল হরিবল। তাহলে যে কোনো দিন যাওয়া যাবে না, এই দিনগুলো বেছে বেছে গেলে আপনার কৃপা হবে হবে হবে। চলুন আমরা যাই, রাধারানীর নাম স্মরণ করতে করতে একটা ভজনের মাধ্যমে আমরা বৃন্দাবনে পৌঁছে যাব। আপনাদের কাছে একটা যান পাঠিয়ে দিচ্ছি, যান, যাতে করে আপনারা যাবেন। কারণ এতগুলো লোককে পয়সা খরচা করে নিয়ে যাবার আমার ক্ষমতা নেই। একটা দ্রুতগামী যান, যে পৃথিবীর সব থেকে দ্রুত যায়, তার নাম হলো মন। যারা যারা বৃন্দাবনে গেছেন, একবার চোখ বন্ধ করে মন দিয়ে একবার চিন্তা করুন, দেখতে পাবেন সেই রাধা, সেই বাঁকে বিহারী, সেই ঘনশ্যাম, সবাই দর্শন করতে পারবেন। সেই বৃন্দাবন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, মন দিয়ে একবার চোখ বন্ধ করে দর্শন করুন। মনের মতো এত দ্রুতগামী আর কোনো যান নেই। সেই মনগুলোকে নিয়ে আমরা আজকে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা বলে আছে মধুর বৃন্দাবন। চলে রে আমার উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। যমুনার ধারে দেখো কমলের চলে রে আমার মধুর বৃন্দাবন। যমুনার ধারে ধারে কমলের চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা বলে আছে তমালের চলে রে আমার মধুর বৃন্দাবন। যমুনার ধারে ধারে কমলের চলে রে আমার মধুর বৃন্দাবন। যমুনার ধারে ধারে কমলের শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গোবর্ধন, তালবন তমালবন, নিকুঞ্জ কানন। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন,
গোবর্ধন আলবন তমালবন নিকুঞ্জ গান শ্যামে কুঞ্জ রাধা গিরি গোবর্ধন তাল তমাল গণ নিকুঞ্জ গান চলবে আমার চল 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 মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের চলে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলের কোথায় এলাম কৌতলা নাকি মৌতলা বৃন্দাবন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটাই হয় মধুর বৃন্দাবন যেখানে নিত্য নিত্য ভক্ত আগমন সেটাই হয় মধুরাদপি সিধাম বৃন্দাবন রাধে রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বৃন্দাবনে এলাম এইবার লীলার মধ্যে যাব আরে বাসুদেব ঘোষ কহে মনের হরিছে বাসুদেব ঘোষ কহে মনের হরিছে বাসুদেব ঘোষে কহে মনের হরিছে বাসুদেব ঘোষ কহে মনের হরিছে এইবার রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিল প্রকাশে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিল প্রকাশে রাধা কৃষ্ণের নিত্য লীলা করিল প্রকাশে হরে হরে বাসুদেব ও সে কহে লীলা পোকা ছিল রে বাসুদেব ঘোষে কহে লীলার প্রকাশ হলো রে আরে আরে বাসুদেব ও সে কহে লীলার পোকা হলো রে আরে বাসুদেব ধাদের গিরদা ধাদের গিরদা ধাদের গিরদা দিন 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 ধাদের গিরদা ধাদের গিরদা যা আরে দেব ঘোষে কহে নীলার প্রকাশ হলো রে धैर्य धैर्य जागी जागी जाओ जागी जाओ जागी जाओ सच्चा जागी जाओ जागी जाओ ঘোষ ঘোষে কহে নীলার প্রকাশ হলো রে ধেরে তা ধেরে রাখি ধেরে ধেরে গির যাই ধেরে গড় ধেরে তা রাখি ধেরে ধেরে গির যাই ধেরে গড় রাখি ধেরে ধেরে গির যাই রাধা ধেরে গড় হে রাধা বাসুদেব ঘোষে কহে নীলার প্রকাশ হলো রে da gurgur घे ने दा धई ता खे ता गे gurgur घे ने दा धई ता खे ता गे ने दा ता गे रे हे दादा বাসুদেব ঘোষে কহে নীলার প্রকাশ হলো রে अरे तेरे गड़ी जा तेरे गड़ी जा जा ता तेरे गड़ी जा तेरे गड़ी जा ता जा ता अरे বাসুদেব ঘোষে কহে নীলার প্রকাশ হলো রে
ধাতে রে তাতে রে তাতে রে তাতে রে দাদা ধাতে রে তাতে রে তাতে রে দাদা ধাতে রে তাতে রে তাতে রে দাগে না রে তাতে রে দাগে না রে দাদা বাসুদেব ঘোষে কহে লীলা হলো রে বাসুদেব কহে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল বাসুদেব ঘোষে কহে লীলার প্রকাশ যে বৈষ্ণব পদকর্তার পদ আস্বাদন করছেন, যার নাম হলো বাসুদেব ঘোষ। আপনারা যেমন বিভিন্ন কীর্তনিয়ার মুখে কীর্তন আস্বাদন করেন, আমার মহাপ্রভু বিশেষ কয়েকজন কীর্তনিয়ার কণ্ঠে কীর্তন শুনতেন। তাদের মধ্যে অন্যতম হলো এই বাসুদেব ঘোষ। এরা তিন ভাই। এই তিনজনেরই মুখে ভগবান শ্রী গৌরাঙ্গ সুন্দর কীর্তন শুনতেন। এই তিন ভাইয়ের নাম কি? বড় ভাইয়ের নাম হলো বাসুদেব ঘোষ, মেজ ভাইয়ের নাম হলো গোবিন্দ ঘোষ, আর ছোট ভাইয়ের নাম হলো মাধব ঘোষ। এই তিনজনের কণ্ঠে ভগবান শ্রী গৌর সুন্দর কলির ভগবান কীর্তন শুনতেন। আমরা তারই পদাবলী এতক্ষণ আস্বাদন করলাম। আর শুধু তাই নয়, কীর্তন আস্বাদন করতে গেলে যাদের নাম কি স্মরণ করতে হয়, তারা হলেন ছয় গোস্বামী। সেই ছয় গোস্বামী কারা? শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী জীব ভট্ট গোপাল, আর কে? দাস রঘুনাথ, শ্রী জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই যে ছজন গোসাই, আজ গোসাই চরণ শরণ করো, গোসাই চরণ শরণ করি, গোসাই চরণ শরণ করো, গোসাই চরণ শরণ করি। আর কি বললেন? এই ছয় গোসাই যাবে বোঝে কইলাবা, এই ছয় গোসাই যাবে বোঝে কইলাবা, এই ছয় গোসাই যাবে বোঝে কইলাবা, এই ছয় গোসাই যাবে বোঝে কইলাবা। আবার রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ, আবার রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ, আবার রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ, রাধা কৃষ্ণের হলো গো রাধা কৃষ্ণের নিত্য লীলা করিল প্রকাশ, প্রকাশে যে হলো গো, হলো রাধা কৃষ্ণের নিত্য লীলা প্রকাশে হলো গো। রাধা কৃষ্ণের নিত্য লীলা প্রকাশ হলো গো। এইবার রাধা কৃষ্ণের নিত্য লীলা প্রকাশ হয়ে গেল। এখনো কান পাতলে শোনা যায় বংশীর ধ্বনি, এখনো কান পাতলে শোনা যায় উত্তর গোষ্ঠ গমন গোষ্ঠ, এখনো চলছে, এখনো রাস হয়। আজও সেই বাংলার একটা কবি, যার নাম হলো ভবা কবি, আবার অনেকে ডাকতেন ভবা পাগলা বলে, যার ৭০,০০০ গান রচনা আছে, মাত্র ১০,০০০কে সংগ্রহ করতে পারা গেছে, আর বাকি পারা যায়নি। সেই ভবা পাগলা বলছে, শোনো শোনো, এখনো সেই বাঁশি বাজে, এখনো উত্তর গোষ্ঠ গমন গোষ্ঠ হয়, এখনো যে রাসলীলা হয়,
কোন কোন ভাগ্যের কানে তা শোনা যায়, আবার কারো কারো শোনা যায় না। কি গো, যাদের ব্যাটারি ভালো আছে তবে তো শুনবে। আচ্ছা ধরুন আপনার রেডিওর ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, ওখানে কি সেন্টার বন্ধ হয়ে গেছে? সেন্টার বন্ধ হয়েছে, বিবিধি ভারতী, আকাশবাণী ওগুলো বন্ধ আছে, তাহলে আপনি শুনতে পাচ্ছেন না কেন? না আপনার রেডিওর ব্যাটারিটা খারাপ। আজও সে বৃন্দাবনে ভক্তমন্ডলী মায়েরা, এই সেই ভবা পাগলার গান। কি বলছে? আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ওইলা বাঁশির সুরে বনে বনে, ওইরা বাঁশির সুরে বনে বনে, ওই না বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, ময়ূর নাচে নাচে রে, বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, ময়ূর নাচে নাচে রে। ওই না বাঁশির সুরে বনে বনে, বাঁশির বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে, ময়ূর নাচে নাচে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই বৃন্দাবনে বৃন্দাবনে গাভীগুলি উড়ায় ধুলি, আজও সেই গাভী দেখো বৃন্দাবনে ওড়ায় ধুলি, এখনো সেই গাভীগুলি বৃন্দাবনে উড়ায় ধুলি, আজও সেই গাভী বৃন্দাবনে ওড়ায় ধুলি। আমার সখা শনে ওই না সীতাম সুদাম দাম্ব সুদাম, সখা শনে ওই না সখা শনে কোলাকুলি, কোনো মাঝে রে ছখা সনে কোলাকুলি, সখা সনে কোলাকুলি, বৃন্দাবন মাঝে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আস্তে। এখনো সেই লালনা জলানিতে যাই ছলনা, এখনো সেই ললনা কলসিকাকে জলানিতে যায় চলো না, এখনো সেই ললনা ললনা, এখনো সেই
আবার কদম তলায় সেই ছলনা, কদম তলায় সেই ছলনা, দেখো কদম তলায় সেই ছলনা। সেই ছলনা, আমার কৃষ্ণ আছে আছে রে, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সে আজও সে আজও সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। তাহলে আমরা কোথায় এলাম? বৃন্দাবন, তাই তো? তাহলে বৃন্দাবনে কি দেখছি? মধুময় শ্রীধাম বৃন্দাবন। সিধাবে বৃন্দাবন, আর এই বৃন্দাবনের মাঝে আমারই অনাদি রাধে গোবিন্দ আজ মায়ের কোলে বসে দেখো দেখো কেমন ক্ষীরিস্বর নবনী সেবা নিচ্ছে। বসিয়া মায়ের কোলে, বসিয়া মায়ের কোলে দেখো ননি খেতে খেতে দোলে, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে, বসিয়া 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 মায়ের কোলে ননি খেতে খেতে দোলে, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে, হেন কালে সীতা মাসি দাঁড়াইলা, হেন কালে শ্রীরাম আসিরা, হেন কালে সীতাম এসে দাঁড়াইলা, হেন কালে সীতাম এসে দাঁড়াইলা, মাগো গোষ্ঠে কি আর যাবে না ভাই, কিনা যাবে না ভাই, মাগো গোষ্ঠে কি আর যাবে না ভাই, গোষ্ঠে কি আর যাবে না ভাই, এই কানাই এই কানাই, গোষ্ঠে কি আর যাবি না ভাই, গোষ্ঠে কি আর যাবি না ভাই, মায়ের কোলে বসে আছিস গোষ্ঠে কি আর যাবি না ভাই, মায়ের কোলে বসে আছে গোষ্ঠে কি আর যাবি না ভাই, এই মায়ের কোলে বসে আছিস দেখ না কত বেলা হলো, গোষ্ঠে কি আর যাবি না ভাই, দেখ না কত বেলা হলো, ওই না মায়ের কোলে বসে আছিস গোষ্ঠে কি আর যাবি না ভাই, কোলে বসে আছি গোষ্ঠে কি আর যাবি না ভাই, মায়ের কোলে ক্ষীরসর নবনী সেবা করছে, আর ওদিকে শ্রীরাম সখা এসে বলছে এই ভাই এই কানাই গোষ্ঠে যাবি না, কানাই বলছে কানাই বলছে আমি তো যেতে চাই কিন্তু কি করে যাই বলতো ভাই, হ্যাঁ গোষ্ঠে যেতে আমিও তো চাই কিন্তু কি করে যাই ভাই, কেন? এই দেখ না চূড়া ধরা পড়ে সব বসে আছি, আর মায়ের অনুমতি যদি না পাই আমি কি করে যাই বলতো? ও তোর এখন মায়ের অনুমতি লাগবে, তোরা যে যাই বল, আমার মায়ের অনুমতি ছাড়া আমি যাব না। সেদিন আমি ননি খেয়েছিলাম, আর আমার মা কি করছিল জানিস? আমার মা আত্মহত্যা করতে যাচ্ছিল, তাই সেদিন থেকে প্রতিজ্ঞা করেছি আমি মায়ের অনুমতি ছাড়া গোষ্ঠে যাব না যাব না যাব না। শ্রীরাম বলছে এই ভাই তোর মায়ের ভালোবাসা আমি জানি, তোর মায়ের ভালোবাসা আমি জানি, কিরাম ভালোবাসা, কিরাম ভালোবাসা কি জানিস? জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসা, জানি রে তোর জানি 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 রে তোর মায়ের প্রেম কত
কত ভালোবাসে, জানি তোর মায়ের প্রেম কত ভালোবাসে। সামান্য নবনীড়তরে বেঁধেছিল গাছে, সামান্য নবনীড়তরে বেঁধেছিল গাছে, সামান্য নবনীড়তরে বেঁধেছিল গাছে, সামান্য নবনীড়তরে বেঁধেছিল গাছে। যমলয় অর্জুন যখন চেপেছিল গায়, যমল অর্জুন যখন চেপেছিল গায়, যমলয় অর্জুন যখন চেপেছিল গায়, যমল অর্জুন যখন চেপেছিল গায়, তখন মাদুর রন্দনানী আছিল কোথায়, তখন তোর নন্দরানী আছিল কোথায়, তখন মাদুর নন্দরানী আছিল কোথায়। তখন মা তোর নন্দরানী আছিল কোথায়। এখানায় যেদিন ওই উদুখলে বাঁধা ছিল তোকে, আর উদুখলে আটকে গিয়ে ওই যমল অর্জুন গাছ দুটো পড়ে গিয়েছিল, আর ওই যমল অর্জুন গাছ যখন তোর গায়ের উপরে পড়েছিল, তোর মা কোথায় ছিল? হ্যাঁ, তোর মায়ের ভালোবাসা আমি জানি, তোকে তো দড়ি দিয়ে বেঁধে রেখেছিল, সামান্য নবনী খেয়েছিলিস বলে। ভক্তমন্ডলী মায়েরা, আপনারা কি জানেন এই যমল অর্জুন গাছ দুটো কারা? কেনই বা নন্দ রাজার বাড়ির সামনে এই গাছ দুটো ছিল? এই গাছ দুটো হলো ধনের দেবতা কুবেরের দুটো ছেলে, অভিশপ্ত হলো কার কাছে? দেবর্ষি নারদের কাছে। কিভাবে? রাজার ছেলে হলে যা হয়, একেবারে এমন কোনো কুকর্ম নেই যারা এরা করত না। টাকা পয়সা থাকলে যা হয়, বাপের টাকা থাকলে ছেলে যা হয়। দেখবেন বাজার করার সময় যারা গরিব ঘরের ছেলে, তারা বাজার করার সময় বাজারটা একটু ঘুরে ঘুরে করবে, কোনটা একটু সস্তা হয়, 2 টাকা কমলেও সেটা অনেক, একটু ঘুরে ঘুরে করে। আর বড় লোকের ছেলে বাড়ি থেকে লিস্ট করে এনে ব্যাগের মধ্যে দিয়ে দোকানে ছুঁড়ে বলবে, এই নাও, এই ওর মধ্যে সব লেখা আছে, বাজার করে ব্যাগে ভরে দাও। তা বড় লোকের ছেলেদের বড় আনি চাল। তাই অলোক আহা, ওই ধনদেবতা কুবেরের দুটো ছেলে একদিন নদীতে স্নান করছিলেন, আর যত রমণী ছিল রমণীগুলোকে উলঙ্গ করে জলের মধ্যে জলকেলি করছিলেন। আর দেবর্ষি নারদ ওই পথ দিয়ে যাচ্ছে। দেবর্ষি নারদকে দেখে তাদের একটু লজ্জা হলো না। দেবর্ষি নারদ সেদিন অভিসম্পাত করে বলেছিল, আমাকে দেখে তোমাদের যখন লজ্জা হলো না, তাই আমি অভিশাপ দিলাম, তোমরা বৃক্ষ হয়ে যাও। আমাকে দেখে যখন তোমরা স্থির হয়ে দাঁড়িয়ে রইলে, একটু তোমাদের লজ্জা করলো না, অভিশাপ দিলাম, স্থির হয়ে যাও বৃক্ষের মতো। যখন ঘোর কেটে গেল, অভিসম্পাত করার পরে চেতনা হলো, গডজোড়ে ঋষির কাছে জানতে বলল, হে ঋষিবর, আমাদের কি মুক্তির কোনো পথ নেই? বলল, আছে। তোমরা অভিসম্পাত হবে ওই নন্দরাজার বাড়ির সামনে দুটো যমল আর অর্জুন গাছ হয়ে। দাপর যুগে যেদিন ভগবান কৃষ্ণই অবতারে আসবে, কৃষ্ণের পরশে তোমাদের মুক্তি লাভ হবে। ভগবানেরই খেলা, ভগবান সব ঠিক করে রেখেছে আগে থেকে কি করবেন। তাই মা আমার উদুকলে বেঁধে রেখেছে প্রাণ গোবিন্দকে, আর সেই উদুকল সমেত প্রাণ গোবিন্দ যমল অর্জুনকে উদ্ধার করবার জন্য দুটো গাছের ফাঁক দিয়ে গলেছে। আর ভগবান টানাটানি করার সঙ্গে সঙ্গে গাছ দুটো মুচড়ে পড়েছে, ভেতর থেকে 2 ভাই পুনরায় উদ্ধার হলেন। তাই বলছে, শোন ভাই, তোর মায়ের ভালোবাসা আমি জানি। কি গো, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। সামান্য নবনীড়তরে বেঁধেছিল গাছে, আরে সামান্য নবনীড়তরে বেঁধেছিল গাছে, যমল অর্জুন যখন চেপেছিল গায়, যমল অর্জুন যখন বেঁধেছিল গায়,
মা তোর নন্দরানী আছিল কোথায়? তখন মা তোর নন্দরানী আছিল কোথায়? তখন মা তোর নন্দরানী আছিল কোথায়? তখন মা তোর নন্দরানী আছিল কোথায়? প্রাণ গোবিন্দ বলছে, এই তোরা যতই যাই বল, আমার মায়ের অনুমতি ছাড়া আমি যাব না। হে তেরে কানাই ভাই তোর সঙ্গ পেতে চাই। হে তেরে কানাই ভাই তোর সঙ্গ পেতে চাই। হে তেরে কানাই ভাই তোর সঙ্গ পেতে হে চাই। তেরে কানাই ভাই তোর সঙ্গ পেতে চাই। ক্ষুধা পেলে কাননেতে অন্ন খেতে পাই। 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 মায়ের কাছে করজোড়ে দাঁড়িয়েছে শ্রীদাম শাখা। এক এক করে শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম সবাই এসে আজ নন্দালয়ে ভিড় করেছে। ও মা, মা, ও মা, অনুমতি দাও না মা, অনুমতি দাও না। মা বলছে, শোন শোন শ্রীদাম, রানী কহে শ্রীদাম রে, আমার এই গোপালে গোঠে দিব না রে। বলি রানী কহে শ্রীদাম, আজ আমার গোপালকে গোঠে দিতে দেব না। গোপালে গোঠে দেব না রে। রানী কহে আমার গোপাল গোঠে দেব না রে। রানী কহে শ্রীরাম রে। গোপালে গোঠে দেব না রে। তোরা সবে লয়ে যারে পাল, হই না তোরা সবে লয়ে যারে পাল, তোরা সবে লয়ে যারে পাল। তোরা সবে লয়ে যা, তোরা যা, আমার গোপাল যেতে দেব না। তোরা সবে লয়ে যারে পাল। তোরা সবে লয়ে যারে পাল। ওই না তোরা সবে লয়ে যারে পাল, তোরা সবে লয়ে যারে পাল। তোরা সবে লয়ে ওরে শ্রীরাম রে। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল, হরি বল। শ্রীরাম রে। তোরা সবে লয়ে যারে পাল। তোরা সবে লয়ে যারে পাল। কুস্বপন দেখেছি রাতে, আমারে বলাই নাই কানাইয়ের সাথে। আমি কুস্বপন দেখেছি রাতে,
বলাই নাই কানাইয়ের সাথে স্বপ্ন দেখেছি রাতে, আমি রাত্রে স্বপ্ন দেখেছি আমার কানাই নাই আমার কানাইয়ের সঙ্গে তোরা কেউ নেই। স্বপ্ন দেখেছি রাতে হরিবল হরিবল। বলাই নাই কানাইয়ের সাথে স্বপ্ন দেখেছি রাতে, কানাই নাই বলাইয়ের সাথে। ওই কালী দহে ডুবেছে গো বলে রে, ওই কালী দহে ডুবেছে গোপাল। কালী দহে কি গো কোনো মা পারবে? ডুবেছে গো পাল রে, কালী দহে ডুবেছে গো পাল। ওমা এমন স্বপ্ন যদি কেউ দেখে তার ছেলের বাইরে পাঠাবে আর? ওই কালী দহে ডুবেছে গো পালে রে, কালী দহে ডুবেছে গোপাল। কালী দহে